যদি কোনো স্টুডেন্ট চায় যে ব্রিলিয়ান্স একাডেমিতে লার্নিং হোমে এসে 1 মাসে এসে ভালো কিছু করবে, টপ হবে, অবশ্যই সম্ভব। এটা অবশ্যই সম্ভব, কারণ 1 মাসে যেভাবে দিক নির্দেশনা দেওয়া হয়, সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে পড়া হয়, 1 মাসেই সম্ভব। আমি এটা ব্রিলিয়ান্স আশা করি। একাডেমি লার্নিং হোমে না আসলে হয়তো আমি পড়ার ধাঁচ বা কিভাবে পড়তে হয়, যেহেতু আমি মূলত জেনারেল ব্যাকগ্রাউন্ডের আলিম দিনী এইচএসসি দিয়েছি, তো কিভাবে পড়াশোনা করতে হবে এটা তো আমার বোঝার বা কল্পনাতে আসার কথা না। কিন্তু ব্রিলিয়ান্স একাডেমিতে আসার পরে আমি মোটামুটি 1 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ ভাইদের যে দিক নির্দেশনা ছিল সেই দিক নির্দেশনা অনুযায়ী চলার কারণে আমি বুঝতে পারছি যে আসলে না এভাবে পড়াশোনা করতে হবে। আচ্ছা, তুমি কি ব্রিলিয়ান্স একাডেমির লার্নিং হোমে ছিলে? লার্নিং হলে আমি 1 মাস থাকছি আলহামদুলিল্লাহ। ব্রিলিয়ান্স একাডেমি তো লার্নিং হোম 1 মাসের জন্য ব্যবস্থা করে। জি। তো লার্নিং হোমের দিনগুলো কেমন কেটেছে? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে, কিন্তু প্রথম দিকে একটু কষ্ট হয়েছে, কারণ লার্নিং হলে নিয়মটা অনেক স্ট্রিক্ট ছিল। ভাইদের করা নিয়ম, এটা এত বড় হওয়ার পর হচ্ছে যে এরকম করা নিয়মের ভিতর থাকা, তারপরও এটা যে হচ্ছে যে আমাদের আজ এই নিয়মের ভিতর থাকার কারণে আজকে আমি হচ্ছে এবিএন গর্বিত এবিএন। আচ্ছা, ব্রিলিয়ান্স একাডেমির লার্নিং হোমের কি এমন পড়া নিয়ম ছিল, কিংবা কি রুটিন তাদের ছিল? আচ্ছা, এটা 1 মাসের প্রথম 15-20 দিন এক নিয়মে চলছে, পরে 10 দিন একটু নিয়মটা একটু চেঞ্জ হয়েছে। প্রথম 15-20 দিন এমন ছিল যে হচ্ছে যে ফজরের সময় থেকে নিয়মটা শুরু হইতো, ফজর আওয়াজ নামাজ শেষে এরপর থেকে কোনো ঘুমানোর নিয়ম থাকবে না, তারা হচ্ছে নিজেদের পড়াশোনা শুরু করবে। কিন্তু গতানুগতিক কোনো রুটিন ছিল না যে এই টাইমের ভিতরে তোমাকে পড়তেই হবে, অথবা এই টাইমে খাইতে হবে, এই টাইমে ঘুমাইতে হবে, এরকম কোনো নিয়ম ছিল না। ভাইদের নিয়ম ছিল এরকম যে তুমি সারাদিন কি করবে এটা আমি দেখবো না, দিন শেষে আমাকে পড়া দিতে হবে। তোমার পড়ার মার্কটা বা হচ্ছে পার্সেন্টেজটা সর্বদা যেন 90 থেকে 100-এর ভিতরে থাকতে হয়, কোনো ক্রমে যেন 80 নিচে না আসে। 80 নিচে আসলে তোমাকে বিকল্প কোনো ওয়ে আমরা দেখবো। আচ্ছা, সবাই তো এক রুটিনে পড়ে, কিংবা আমরা সবসময় শুনে আসছি যে সবাই রুটিন ওয়ারি একটা পড়ালেখা করে। তো ব্রিলিয়ান্স একাডেমির কোনো রুটিন ছিল না, তাহলে এটা কিভাবে এত ফায়দা দিল, কিংবা ফায়দা হওয়ার কারণটা কি, এর মূল কারণটা কি ছিল? আচ্ছা, গতানুগতিক যখন হচ্ছে একটা রুটিন থাকে, তখন ছাত্ররা যদি কখনো একঘেয়েমি আসে যায়, অথবা তার কোনো এক সময় হয়তো পড়তে মন চাচ্ছে না, কিন্তু তারপরে রুটিন এর ভিতর থাকার কারণে তাকে ওই সময়ের ভিতর কভার করতে হবে, এরকম একটা প্রেশার থাকে। অর্থাৎ তার ওই টাইমে মাথাতে পড়া ঢুকুক আর না ঢুকুক, সে পড়া টিমে থাকতে হবে, এরকম একটা থাকে। কিন্তু ব্রিলিয়ান্স একাডেমি এর ক্ষেত্রে একটু ইউনিক ছিল যে তুমি এখন তোমার পড়ার মন ভালো আছে বা পড়ার মুড আছে, তুমি পড়ো। 1 ঘন্টা পড়ো, 2 ঘন্টা পড়ো, কিন্তু দিন শেষে আমার পড়া দাও। আর যে টাইমে তোমার কোনো মন চাচ্ছে না, তুমি শুয়ে থাকো, তুমি ঘুরে বেড়াও, কোনো সমস্যা নাই, ছাদে যেয়ে পড়ো, এরকম একটা নিয়ম ছিল। তো এটা হচ্ছে যে অনেক ইউনিক ছিল। তার মানে ব্রিলিয়ান্স একাডেমির মূল কাজ হচ্ছে পড়া দিতে হবে, এখন তুমি যে সময় পড়ো এটা। হ্যাঁ, এটা তাদের কোনো ফ্যাক্ট না, তুমি পড়া দিন শেষে আমাকে পড়া দিতে হবে, এবং পার্সেন্টেজ অলওয়েজ হচ্ছে 90% থাকবে। তার মানে আউটপুট দিতে হবে। জি, পড়া মূল উদ্দেশ্য না, আউটপুটটা পেতে হবে। হ্যাঁ জি, এটা ছিল আচ্ছা, একটা কাজ। আর ব্রিলিয়ান্স একাডেমির সবচেয়ে কোন কার্যক্রমটা তোমার কাছে বেশি ভালো লেগেছে কিংবা ইউনিক মনে হয়েছে? আচ্ছা, এটা হচ্ছে তাদের রেগুলারিটি এবং তাদের হচ্ছে যে তদারকিটা, এটা আমাকে অনেক ইউনিক মনে হয়েছে। যে তারা হচ্ছে যে প্রত্যহ যে হচ্ছে যে তাদের পড়া নেওয়া দেওয়া, মানে অনেকে মানে কোনো এরকম মানে যখন যেহেতু ইন্টার পর্যন্ত পড়ে আসছে, কোথাও কোথাও এরকম দেখছি যে প্রথম দিকে হয়তো শুরু হয়েছে, প্রথমে 1-2 দিন রেগুলারিটি মেনটেন করছে, তারপরে তারা হচ্ছে হাল ছাড়া দিছে, হচ্ছে যে হবেই নি কোন একটা। কিন্তু ব্রিলিয়ান্স একাডেমি একদম শুরু থেকে যেরকম ডেডিকেটেড ছিল, শেষ পর্যন্ত তার থেকে বেশি ডেডিকেটেড হয়ে গেছে। আর ব্রিলিয়ান্স একাডেমি একটা মূল মন্ত্র যেটা বলতে পারি যে তাদের সফলতা এটা হচ্ছে তারা ছাত্রদের থেকে বেশি ডেডিকেটেড। ছাত্ররা চান্স পাবে কিনা এটা হচ্ছে তাদের তো একটা ডেডিকেট থাকতে হবে, কিন্তু তাদের থেকে ব্রিলিয়ান্স একাডেমি কর্তৃপক্ষ, তাদের প্রত্যেকটা মেম্বার তাদের থেকে বেশি ডেডিকেটেড। হচ্ছে আমার এই ছাত্রকে যেহেতু আমার কাছে আসছে, এটা চান্স পাওয়ানোর সর্বদা যত চেষ্টা আমাদের করতে হয়, এটা আমরা করবো ইনশাল্লাহ। ব্রিলিয়ান্স একাডেমির লার্নিং হোমে ছিলাম, তো এখানে ভাইরা আমাদের এই ফোনটাকে জমা নিয়ে রাখতেন। জি জি। ফোনটাকে জমা নিয়ে একেবারে পরীক্ষার শেষ হওয়ার পরে দিয়েছে। তো এইটা আমার কাছে মনে হয় একটা ইউনিক আমার জন্য। আর বিশেষ করে সফলতার পিছনে ব্রিলিয়ান্স একাডেমি লার্নিং হোমের অনেক বড় অবদান আছে। বিশেষ করে আমি আরবিতে একেবারেই অযোগ্য ছিলাম, কিছু বুঝতাম না। তো সেইখান থেকে প্রতিদিন যে ভাইরা ক্লাস নিত আরবিগুলা, বাংলা ক্লাস, ইংলিশ ক্লাস সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক কিছুই অর্জন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ ব্রিলিয়ান্স একাডেমি আমাকে যা দিয়েছে, আমি যেই প্রত্যাশা নিয়ে এখানে এসেছিলাম তার চাইতেও আমি অধিক বেশি পেয়েছি। আমি ইউনিক ভাবে কিছু শিখতে চাই, এবং আমি মানুষকে যখন শেখাই কোনো কিছু, তখন আমি সেটা ইউনিক ভাবেই শেখাই। তো আমি যেভাবে শিখতে চাই, ব্রিলিয়ান্স একাডেমি আমাকে ঠিক সেভাবে শিক্ষাটা দিয়েছে। ইউনিক পদ্ধতি অ্যাপ্লাই করেছে। এটা অ্যাপ্লাই না করলে আমরা আসলে বুঝতামই না যে আমাদের স্মৃতিশক্তি, আমাদের মেধায় যে ধারণ ক্ষমতা এত বেশি আছে। কারণ আমরা মাত্র 1 মাসে এত বেশি আমরা পড়েছি তা কল্পনাতীত। এবং এই 1 মাসে পড়ার উপরে মানে পড়ার প্রতি আমাদের এত পরিমাণ আগ্রহ জন্ম নিয়েছে যে দেখা গেছে মাঝে মাঝে ভাই আমাদেরকে আসরের পরে মোবাইল ফোন এনে দিত। তো মোবাইল ফোন আমাদের কাছে দেওয়ার পরেও আমরা মোবাইল টিপতাম না, মোবাইল না টিপে মোবাইল পাশে রেখে আমরা পড়াশোনাটাই করতাম। এই 1 মাস আমাদের, আমি মনে করি আমাদের ব্রিলিয়ান্স একাডেমি লার্নিং হোমে যারা ছিল তাদের একটি সোনালী সময়। লার্নিং হোমে তুমি তো 10 দিনের জন্য এসেছে, তো এই 10 দিন তোমার কাছে কেমন কেটেছে? এই 10 দিন আমার কাছে সেরা মনে হয়েছিল। কারণ অনেকেই তো পড়ে, কিন্তু পড়ার পদ্ধতি অনেকে শিখতে পারে না। আমি এমনই ছিলাম যে পড়ার পদ্ধতিটা ভালো করে আয়ত্ত করতে পারি না। এখানে আসার পর পরিচালক ভাইরা, দায়িত্ব শিক্ষকরা আমাকে যেভাবে মোটিভেট করছিল, সেটা আমাকে সফলতার হাতছানি, সফলতার স্বপ্ন দেখিয়েছে, সফলতা অর্জনে সহায়ক ছিল। তুমি কোথায় কোচিং করেছিলে? ব্রিলিয়ান্স একাডেমিতে তোমার কাছে কেমন লাগে? লার্নিং হোমে ছিলাম আমি এখানে। 1 মাস আগে থেকে আসছি, এর আগে থেকে ভাইদের সাথে যোগাযোগ ছিল। 1 মাস আগে থেকে এখানে এসে নিয়মতান্ত্রিক পড়া শুরু করছি।
ভাইদের দিক নির্দেশনা অনুযায়ী চলছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সাফল্য দিয়েছে। তোমার admission এখানে যারা পরিচালকরা আছেন তাদের ব্যবহার, আচার ব্যবহার এবং পড়াশোনার যে দিক নির্দেশনাটা, বিশেষ করে ঘন্টাওয়ারি, এরপরে বেলাওয়ারি, যে পড়ার যে খোঁজটা নেওয়া, এরপরে যে প্রত্যেকের কাছে একটা করে চার্ট দিয়ে দেওয়া, কারগুজারি যেটা বলে আর কি, শুরু থেকে সকাল থেকে রাত 11টা 12টা পর্যন্ত যে পড়াটা কখন কি করতেছি, 1 ঘন্টা পর পর এটা লেখা, এটা আমার সব থেকে বেশি মুগ্ধ করছে ভাইদের এই নিয়মটা। আলহামদুলিল্লাহ ভালো। বিলিয়ন্স একাডেমির কোন আগামী বছর যদি কেউ লার্নিং হোমে আসতে চায়, বিলিয়ন্স একাডেমির লার্নিং হোম তো খুব শর্ট টাইম হয়ে থাকে, জি জি যেমন এবছর মাত্র 30 দিন ছিল, জি, অর্থাৎ সব মিলিয়ে 33 দিন। জি তো এই 1 মাসের ভিতরে কি সম্ভব অফলাইনে? জি অবশ্যই সম্ভব। আমি এটা আমি আশা করি যে তাদের থেকে এটা প্রমাণিত হবে আর কি, 1 মাসে সম্ভব অনেক কিছু করা। যার উদাহরণ তো তুমি নিজেই। তার উদাহরণ আমি নিজেই, কারণ আমি তো আগে থেকেই পড়িনি। 1 মাসে এসে বাইরে সবগুলো টপিক দেখাইতেছে এবং সংক্ষিপ্ত আকারে টপিক গুলোর বিশ্লেষণ অনেক সুন্দর করে নিচ্ছে, বিশেষ করে আরবি ক্লাসগুলো, আরবি গ্রামার গুলো, ইংলিশ গ্রামার গুলো, যে সুন্দরভাবে টপিক আকারে যে আমাদের দিক নির্দেশনা দিচ্ছে, এটা অত্যন্ত ভালো। এবং 1 মাসে সম্ভব আমি মনে করি। যদি কোনো স্টুডেন্ট চায় যে ব্রিলিয়ান্স একাডেমিতে লার্নিং হোমে এসে 1 মাসে এসে ভালো কিছু করবে, টপ হবে, অবশ্যই সম্ভব। এটা অবশ্যই সম্ভব, কারণ 1 মাসে যেভাবে দিক নির্দেশনা দেওয়া হয়, সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে পড়া হয়, 1 মাসেই সম্ভব।